খুলনায় আছে সুইমিং পুল। এটা হয়তো আমাদের অনেকেরই জানা নেই, কারণ সুইমিং পুলটা অত বেশি পপুলার না আমাদের মাঝে, তাই আমরা খুলনাবাসী অনেকেই জানি না যে আসলে খুলনায় একটা সুইমিং পুল রয়েছে। তো যেহেতু রোজার মাস, আমাদের অনেক তাড়াতাড়ি ফিরতে হবে, আর এদিন ছিল শুক্রবার দিন। সো আমরা জুম্মার নামাজ পড়ে তারপরে রওনা দিয়েছিলাম। তো আসলে ঝামেলা আছে এখানে যে যাওয়ার পরে আমরা আসলে কেউ চিনি না কোন জায়গায়, তো সবাই খোঁজাখুঁজি লাগাই দিচ্ছে যে আসলে প্লেসটা কোথায়। জায়গা বলে গেছি যে কোথায়, খোঁজাখুঁজি চলতেছে সব খোঁজে। মহিলা কমপ্লেক্স কি সামনে? ভাই ঘুরান ঘুরান পিছনে ওই সুইমিং পুল আছে। তো ওই লোকটা বললো যে আমরা পিছনে রেখে আসছি, তো আমরা পিছন দিকে ব্যাগ যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা ওই গেটের সামনে চলে আসলাম। এটা হচ্ছে খুলনা মহিলা কমপ্লেক্সের ভিতরে। তো মেইনলি আসলে আমরা তাড়াতাড়ি করে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম, কারণ এমনিতেও রোজার মাস, আমাদের তাড়াতাড়ি করে বাসায় ফিরতে হবে, প্লাস একটা ভিতরে এক্সাইটমেন্ট তো আলাদা ছিলই। তো দেখতে পাচ্ছেন যে এখানে জাতীয় ক্রীড়া পরিষদ লেখা রয়েছে, আর ওইখানে হচ্ছে মহিলা কমপ্লেক্স। দুটো বিল্ডিংই আসলে এর ভিতরে রয়েছে। আরে আরে মাহিনের সাউন্ডে কি করে? জায়গাটা অনেক বড়, অনেক সুন্দর, পুরো মাঠ বিশাল বড় একটা। আমরা আবার আজকে চলে আসছি সুইমিং পুলে গোসল করতে। রোজা রমজান মাস, একটা রোজা রাখে নাই তোরা। এই যে রোজা রমজান মাসে আমার দিক টাকা, এদিক টাকা। রোজা রমজান মাসে রোজা না রেখে রাফাত, এই রোজা রাখছিস তোরা? তো সুইমিং পুলটা আসলে ছিল দোতলায়। তো আমরা সবাই সিঁড়ি থেকে উপরে উঠতেছি। তো সিঁড়ি থেকে উপরে ওঠার পরেই আমরা দেখতে পেলাম এখানে একজন আন্টি এবং একজন আঙ্কেল বসাল। আসলে হচ্ছে ওনাই হচ্ছে ওনার। সো আমরা এনাদের কাছে একটু দামের মানে কত করে টিকিট এসব বিষয়ে আমরা আলোচনা করলাম। তো উনি বললো 150 টাকা করে পার পারসন। সো আমরা একটু, যেহেতু লোকজন কম ছিল, সুযোগের সদ্ব্যবহার করে আমরা 4 জনে 500 টাকা দিছি, 100 টাকা কম দিছি। আর উনি রাজি হয়ে গেছে হয়তো বা ক্যামেরা দেখে। তো এখানে সুইমিং পুলের অবস্থা দেখতেই পাচ্ছেন, একটা বিচ্ছিরি অবস্থা। এর থেকে তো পুকুরের অবস্থাও ভালো। এটা এর থেকে বেশি আমার এক্সপেকটেশন ছিল অ্যাটলিস্ট, কারণ এতগুলো টাকা নিল ওনারা। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে মারামারি শুরু হয়ে গেছে। এই যে লেগটা, ওই যে লেগ নটা লাও, চলো ধরছে বলো। আইসা দরজা করে না, লাভ দিস না, দাঁড়া। তো পোলাবানগুলো এতটাই বান্দর, আমার বলছে ভাই সুন্দর ছবি আসবে, আসলে ছবি তোলা দিয়ে বইলেই আমার একটা ধাক্কা দিয়ে পানিতে ফেলাই দিছে। আর আমি যে একটু ভিডিও করবো নামার সময়, আমি সে ভিডিওটা করতে পারি নাই। আর কিছু কিছু জায়গায় ভিডিওটা পোর্ট্রেট মোডে করতে পারি নাই, তার জন্য আমি মাপ চাচ্ছি। আসলে একটু স্যাক্রিফাইস করবেন। লাভ দে স্বামী, লাভ দে, লাভ দে। ফোন নিয়ে দিলাম লাভ। বিসমিল্লাহ। জাম্পের কারণে ভিডিও বন্ধ হয়ে গেছে, মানে ফোনে পানি লাগছে। না না, আর ওদিকে, এদিকে যত যাবি তত গভীর বাড়বে, এদিকে যত যাবো তত গভীরতা বাড়বে। আরে আল্লাহ, পেরা নাই। উপরে ঠান্ডা বাতাস, নিচে গরম পানি। তো এখানে আসলে কিছু বোর্ড রয়েছে, যারা আসলে সাঁতার পারে না বা হেল্প নিতে চায় আর কি সাঁতার কাটার জন্য, তারা এগুলো ব্যবহার করতে পারে। সো যেহেতু রোজার মাস, আমাদের বেশি কষ্ট করলে রোজা ভাঙতে হতে পারে, সেই রিস্ক নিব না, তাই আমরা আসলে বোর্ডগুলো নিয়ে নিলাম, যাতে আমাদের একটু আনুমানিক কষ্ট কম হয়। বলে নিলেই ভালো, বোর্ডের জন্য কোনো এক্সট্রা ফি নাই। সো চিল। তো আসলে আমরা পানিতে গেলে যেগুলো করি আর কি, ডাব্লিউডাব্লিউ মুভগুলো ট্রাই করি, সবাই কম বেশি করে, এগুলো আমি জানি। সো এগুলো ট্রাই করতেছিলাম। সো লেটুলে এখানে যুদ্ধ শুরু হয়ে গেছে। ও মুখ দিয়ে পানি মারতেছে, আর আরাফাত মারতেছে হাত দিয়া মারতেছে, ঠিক আমার উপরে, ঠিক আছে। আর ফোনটা ছিল স্বামীর কাছে। সো প্রথমে কোনো রকম প্রোটেক্ট করতেছিলাম নিজেরে,
কিছু করার নাই, রোজার মাসে পানি খাওয়া যাবে না। দেন রাগ উঠে গেছে, রাগের চোটে এত জোরে দিছি যে ওরা পিছে যাওয়াই লাগছে ওদের, ওরা আর পারে না আমার সাথে। ভিডিও একটু লং হয়ে গেছে, কিছু করার নাই, আই এম সরি ফর দ্যাট। বাট আমরা সবাই উঠতাছি যে সবাই একসাথে পানিতে একটা জাম্প দেবো, এরকম মোমেন্টের একটা ভিডিও করবো। তো আমার ছোট বেটায় দাঁড়াইতে বলছি, ও লিটারলি এখানে দাঁড়ায়, ওর বডি দেখানো শুরু করছে, ওর বাইসেপ দেখাচ্ছে, ওর ওই বডিতে আসলে বডি দেখাচ্ছে, আর ওর বন্ধু পানিতে টুস করে এটা টাকা মেরে দিছে, ও আবার পানিতে। দেন আমরা সবাই অ্যাভেঞ্জার্স এর মতো অ্যাসেম্বল করে নিয়েছি, এবার আমরা সবাই জাম্প দেবো একসাথে এক এক করে। আরাবাত 3 2 1 আমি ভাই আমি তো অলরেডি লেগে আসছি আমরা, কয়েক ঘন্টা হয়ে গেছে, ওঠার সময় হয়ে গেছে আমাদের, তো আমাদের এখান থেকে উঠতে হবে। এখন উঠতে হইব। ওরে বাবা, এটা নরমাল একটু বেশি খারাপ মনে হইতাছে আমার। কি করব ওঠা মুশকিল। আরে আল্লাহ, ওরে পড়ে না যায়। আরে আল্লাহ, ওটা শুই তুলে দাও। এই প্রত্যেকটা গ্রুপে একটা মাইয়ে থাকবে, এই সে ছোট ভাই, এই মানে হারিয়ে মাইয়ের মতো খালি ভাইটা ছবি তুলে দাও, ভাইটা ছবি তুলে দাও, ভাইটা ছবি তুলে অলরেডি 100টা ছবি তুলে লাইছে। তো এই ছিল আসলে আমাদের ওভারঅল ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ একটু জানাবেন, আর একটু ট্রাই করবেন আমাদের পাশে থাকার, আমাদের একটু সাহায্য করার। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।